5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে আস্তাগফিরুল্লাহ পড়লে 100 বার হয়ে যাবে। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়লে 100 বার পড়তে বেশি সময় লাগবে। পড়তে পারবেন? যত বেশি পড়বেন তত মদিনার নবীর কাছে বেশি আপনি চলে যাবেন, দাম হয়ে যাবে। আর সকালে একবার পড়বেন 100 বার, আসরের পরে 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কলেমাটা পারেন তো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 100 বার সকালে পড়েন, বিকালে 100 বার পড়েন। এত সওয়াব সেদিন আপনার সমতুল্য সওয়াব আর কেউ পাবে না। যে পড়ছে শুধু সেই পাবে। সকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারবেন না 100 বার? মিয়াত মাররা, 100 বার। আল্লাহ রাসূল বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়, আর এই যদি 100 বার করে আমার এই তাসবিহ পাঠ করে, তার গুনাহ মাফ। পড়ব তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়তে বেশি সময় লাগবে? বাবা কত সময় নষ্ট হয়ে যায়। চেষ্টা করব পড়া। কি বলবো সেটাও এখনো জেহারে নাই। আমি আল্লাহ পাকের কাছে তৌফিক চাইতেছি, এই মাজমার মধ্যে যা কিছু শোনার জন্য আগ্রহ, যে কথাগুলি দরকার হবে, আল্লাহ এমন কিছু কথা যেন আমার জবান থেকে বের করে দেন, বলি আমিন। আমিন। কোরআন শরীফটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে হেদায়েতের জন্য সবচেয়ে বড় গ্রন্থ। এর থেকে বড় গ্রন্থ আল্লাহ পাক আসমান থেকে আর পাঠাননি। কোরআন আল্লাহর হাবিবের উপরে 23 বৎসরে একটু একটু করে করে নাজিল হয়েছে। প্রথম যখন কোরআন নাজিল হয় গারে হিরাতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বললে ভালো হতো না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা তো বসেই আছেন, রাসূলের নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে লাভ হতো না রে বাবা? রাসূলের লাভ হতো না আমাদের লাভ। এই জন্য আল্লাহর পয়গম্বরের নাম আসলে একটা সুবর্ণ সুযোগ আসলো, আমি দুরুদ ও সালাম পাঠ করব, আমার আখিরাতে আমাদের আমলনামা ভারী হবে। আর আল্লাহর পয়গম্বরের জীবন আলোচনাও কিছু আসতেছে। রাসূলের জীবন আলোচনা তো কোনোদিন পৃথিবীর কোনো মানুষ তৃপ্তি লাভ করে ফেলছে যে রাসূলের আলোচনা যথেষ্ট করে ফেলছি, এমন মানুষ পৃথিবীতে আল্লাহ বানান। আল্লাহর হাবিবের জীবন আলোচনা করতে 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 সারা জীবন শেষ হয়ে গেলেও আল্লাহর হাবিবের জীবন আলোচনার 1/2 ভাগের 1 ভাগও হবে না। যেমনটা আল্লাহ তার নিজের জন্য বলছেন, হে আমার বান্দা বান্দি, তোমরা যদি সারা পৃথিবীর গাছপালাগুলাকে যদি কলম বানাও, সম্ভব বানানো বলেন তো? সারা পৃথিবীর সমস্ত গাছপালাগুলাকে কাইটা কাইটা কলম বানানো। আল্লাহ পাক বলছেন সমগ্র পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি যদি তোমরা কালি বানাও, আর পৃথিবীর যত মানুষ তোমরা আছো সব যদি লিখতে শুরু করো, আল্লাহ পাক বলতেছেন লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন সমগ্র পৃথিবীর সমুদ্রের কালিগুলি শেষ হয়ে যাবে, লিখতে লিখতে তোমাদের কলম শেষ হয়ে যাবে। আবার যদি অতটুকু পানিকে আবার কালি বানাও, আবারও লিখতে থাকো, সব কিছু শেষ হবে, আমার আল্লাহর কুদরত লেখা শেষ হবে না। এটা আমার কথা নয় বাবা, এটা সরাসরি আসমান জমিনের মালিক তিনি বলতেছেন কোরআন শরীফে। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। শেষ হয়ে যাবে সব কিছু, আমার আল্লাহ পাকের কুদরত লেখা শেষ হবে।
আমার আল্লাহ কত বড়, কত মহান। আল্লাহকে বুঝা কোনো ব্যক্তি মানুষের জন্য সম্ভব? আল্লাহ যে কি, কোন সত্তার মালিক, এটা পৃথিবীর কোনো মানুষ ক্যাচ করতে পারবে? যে যেটুকু বুঝছি কিছু একটু আকল, আমাদের আকল হলো সীমিত। সীমিত জিনিস দিয়া অসীমকে কি কোনোদিন ক্যাচ করা যায়, আয়ত্তে আনা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বন্ধুকে তিনি ইলম দিয়েছেন, শিক্ষা, আসমানি ইলম, ওহির ইলম। আল্লাহ বলতেছেন আমি আমার বন্ধুকে কতটুকু ইলম দিয়েছি? ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। কালিলের তাফসীর লিখেছেন কতটুকু। আমি আমার বন্ধুকে আমার আল্লাহর ইলম থেকে কতটুকু দিছি? সারা পৃথিবীর সমুদ্রের মধ্যে যদি কোনো মানুষ একটু একটা আঙ্গুল চুবাইয়া যেটুকু পানি উঠবে এটাকে কালিল বলা হয়। আমার বন্ধুকে আমার ইলম থেকে আমি এতটুকু এক ফোঁটা দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ পাক তার ইলমের এক ফোঁটা দিয়েছে। ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। তাহলে আল্লাহ পাকের কাছে ইলম কত আছে এখন হিসাব করো। আল্লাহু আকবার, আল্লাহ। সেটাও আল্লাহর হাবিবকে আল্লাহ পাক ইলম দিয়া ঘোষণা দিয়েছে, গো আমার বন্ধু আপনি বলে দেন বুইস্তু মুআল্লিমা। সারা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য আল্লাহ আমাকে শিক্ষক করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমি শিক্ষক, ওস্তাদ, সারা পৃথিবীর মানুষ আমার ছাত্র। এখন আল্লাহর পয়গম্বর থেকে সে ইলম গ্রহণ করা কতটুকু, যতটুকু সম্ভব হয়েছে এটুকু। অগণিত অসংখ্য ইলম রসুলের ভান্ডারে রয়ে গেছে। রসুলকে আল্লাহ যেটুক দিয়েছেন এইটুকুর ব্যাপারেও সারা পৃথিবীর মানুষকে দিয়েছেন এক ফোঁটা, আর বাকিটুকু যেন আল্লাহ রসুলের কাছে থেকে গেল। তো সেই রসুলের জীবন আলোচনা করে তৃপ্তি লাভ করবে কে? সম্ভব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বন্ধু, এমন নবীকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে জগৎবাসীর হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। দুইটা জিনিস পাশাপাশি দিয়েছেন। শুধু কোরআন নাজিল করেন নাই, শুধু ব্যক্তি নাজিল করেন নাই। কোরআনকে যদি আল্লাহ পাক এইভাবে যদি পাঠিয়ে দিতেন, এটার মধ্যে এই হেদায়েত, এইভাবে তোমরা চলো, সেটাও আল্লাহ করতে পারতেন। তা না করে কোরআনকে একজন ব্যক্তির উপরে অবতীর্ণ করেছেন। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তিকে কেন্দ্র করে কোরআন অনেক বড় জ্বালাময়। আমার আল্লাহ পাক তার তবিয়ত, তার ব্যাপারটাও জ্বালাময়। জাল্লে জালালহু আম্মা নাওয়ালহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন জ্বালাময়, তার ভাষা কোরআনটাও ওরকম জ্বালাময়। পাত্র থেকে যখন যেটা আপনি ঢালবেন, পাত্রের মধ্যে যা আছে সেটাই পড়বে। দুধ থাকলে কি পাত্র ঢাললে পানি পড়বে? বলেন না, পানি পড়বে? তো আল্লাহ পাক তিনি যেরকম জ্বালাময়ী, যেমন পাওয়ারফুল, তার থেকে যে কোরআন শব্দ বের হয়েছে সেটাও পাওয়ারফুল, সেটাও এরকম জ্বালাময়। বুঝেন নাই? আল কোরআনু কালামুল্লাহ ওয়া হুয়া গায়রু হাদিস। আল্লাহ পাকের এই কোরআন, যেহেতু কোরআনকে আল্লাহ পাকের ভাষা বলছে, আমি আর আপনি যেরকম কথা বলতেছি, আল্লাহ পাকের কথা হলো কোরআন। जिससे कुरान आए कलाम हक शनास, जिससे कुरान आए कलाम हक शनास, रो नमाए रब्बुनास आमुद बनास। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, কোরআন কি জিনিস বুঝো? এ আমার ইমানদার মুসলমান বাবাজিরা শোনো, কোরআন কি? দুনিয়ার মানুষ তুমি যেমন আয়নাটাকে সামনে নিয়ে তোমার চেহারা দেখো,
তুমি যেহেতু পৃথিবীর মধ্যে আসছো, তোমারও মনে চায় আমি আল্লাহর সাথে কথা বলি, আল্লাহকে দেখব। কোরআন ওই জিনিস যেটা আল্লাহকে দেখার জন্য একটা আয়না। সুবহানাল্লাহ, আল্লাহকে দেখার একটা আয়না। চিস্তে কোরআন আয় কালামে হক সে নাস, রোনমায়ে রব্বুনাস আমুদ বানাস। মানুষ মানুষের চেহারা দেখার জন্য যেরকম আয়না সামনে নেয়, ঠিক আল্লাহকে দেখার জন্য আল্লাহর বান্দা কোরআন নিয়ে যখন তেলাওয়াত করতে থাকবে, এই প্রত্যেকটা অক্ষরের ভিতরে আমার আল্লাহ পাকের নূর লুকায়িত আছে। আছে না? বুঝা বড় মুশকিল। এই জন্য কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন আল্লাহ পাকের একটা নূর, প্রত্যেকটা এই অক্ষরগুলির ভিতরে আল্লাহ পাকের নূর লুকায়িত, আল্লাহ পাকের কুদরত লুকায়িত। এই জন্য আল্লাহু আকবার, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এইভাবে পাঠিয়ে দেন। একটা পাত্র আগে তৈরি করেছে যে আমি এই জিনিসটা রাখবো, সেই পাত্রের মধ্যে আগে পাত্রটা তৈরি করি। ভালো জিনিস রাখতে হলে পাত্র তৈরি করেন আগে, দুধ, মধু, তৈল ইত্যাদি পাত্রকে পরিষ্কার করে ধুইয়ে তারপরে তার মধ্যে ভালো জিনিস রাখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার এই পবিত্র কোরআনকে আল্লাহ পাক কোথায় রাখবেন তার আগে, কোরআন পাঠাবার আগে পাত্র তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সেই পাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে কিভাবে কিভাবে, এগুলি লম্বা লম্বা কথা, ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাত্রকে কিভাবে তৈরি করে করে শেষ জামানায় মা আমেনার ঘরে পাঠাইছিলেন, কিভাবে পাঠাইছেন, কি অবস্থা, এগুলি সব বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাত্রকে বানাইলেন। 40টা বৎসর পর্যন্ত এই পাত্র মক্কার অলিতে গলিতে ঘুরে চলাফেরা করে, কাজকর্ম করে। 25 বৎসর বয়সে বিবাহে আবদ্ধ হল। কয় বৎসর বয়সে? যখন বিবাহ আবদ্ধ হলেন, যার সাথে তিনি হলেন 40 বৎসর, আর তার বয়স, রাসূলের বয়স 25 বৎসর। এই কোন খাপ খায়? খাপ খায় না। সমাজের মধ্যে এটা খাপ খায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেখাপলা জিনিসটাকে তিনি তার মুরব্বীদের জেহেনের ভিতরে ঢেলে দিছে। এই জন্য হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক আগের থেকেও ওইরকম ভাবে তৈরি করেছেন যে তার সাথে ব্যবসায়ী সম্পর্ক হবে, ব্যবসায় পাঠাবে, এবং একে অপরকে চিনার জন্য কিছু কাজ করাইলেন। ব্যবসা করছে না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে রাসূল, এবং সেই ব্যবসায় এত তিনি লাভবান হয়েছেন। তার মানিটা কি, সমস্ত কাজগুলি কুদরতওয়ালা যেহেতু কিছু সামনে ঘটাবে, এই ঘটাবার আগে অনেক কিছু জিনিস কি আল্লাহ পাক সেই আন্দাজে তৈরি করতেছে। রাসূলও জানেন না, হযরত খাদিজাও জানেন না যে এই ব্যক্তির সাথে তার জীবনের সম্পর্ক হয়ে যাবে, এটা কেউ জানতেন না। আর সেই মহিলা আমাদের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর রাসূলের সামনে যখন তিনি সর্বপ্রথম কোরআনটুকু গারে হিরার মধ্যে, বহুত ক্রিটিক্যাল একটা জায়গা, জাবালে নূরের গারে হিরা, যেটা এটা অত্যন্ত ক্রিটিক্যাল। আমরা দেখেছিলাম জীবনের প্রথম অবস্থায় যখন হজে গেছিলাম, তখন অনেক কষ্টে উঠে দেখছিলাম, দেখতে মনে চাইছিল। সেই গারে হিরা জাবালে নূর থেকে এমনি পাশে নিচের দিকে এইভাবে বাঁকা হইয়া ছোট্ট সরু একটু রাস্তা, এটা দিয়ে গারে হেরায় যেতে হয়। আর মাঝখানে একটা বিশাল একটা পাথরের পাহাড়ের কুচি, উপর থেকে নিচ পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার নিচে একটা মানুষ যদি পড়ে যায় আর জীবনের আশা নেই। আর কোথায় আল্লাহ পাক নির্বাচন করলেন না, কিভাবে করে এমন জায়গাটার মধ্যে বন্ধুকে নিলেন।
সেই জাবালে নূরের মধ্যে উঠাইলেন, সেটাও তো একটু সমতল, সেখান থেকে গারে হেরা, সেই গারে হেরাটা ঠিক এই মাঝখান থেকে এইভাবে ডান বাম দিকে ক্রসিং করে একটু সামনে ঘুরে, সামনে পাহাড়টা যেন কেউ যেন কেটে রাখছে। আমাদের দেশের মসজিদ গুলার মধ্যে মেহরাব বানাইলে মেহরাবটা যেরকম দেখা যায়, ওই পাহাড়টা যেন এইভাবে কেউ কেটে তৈরি করে রাখছে। সেইখানে দুইজন মানুষের দাঁড়াতে পারে, দুইজন মানুষে বসতে পারে, বেশি জায়গা নেই। এটা কেমনে? এবং সেটার আরো বেশি ইতিহাস তালাশ করলে পাওয়া যায়, সেখানে তার দাদা আব্দুল মুত্তালিব তিনিও মাঝে মধ্যে যাইতেন। তিনি সেই জায়গা চিনলেন কিভাবে? ওই সেই সুবাদে সেখানে যে পৌঁছলেন। মাঝখানে একটা কথা সূত্র বলি দেখি, যেটা আমাদের দেশে অনেক সময় অনেকে ভুল বলেন, এই ভুলটাকে সংশোধন করার জন্য আমি বলে দিচ্ছি। সহি কথা হলো, আমরা অনেক সময় শুনতে যাইয়া, মজা লাগাইতে যাইয়া, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার খাবার দাবার পানি নিয়া সেই গারে হেরার মধ্যে জাবালে নূরে উঠতেন, এই কথাটা সম্পূর্ণ ভুল কথা। রাসূল যা দরকার ছিল পানি, খেজুর, খাবার, তিনি এক সপ্তাহ এটা সাথে নিয়ে নিজে উঠতেন, সেটা শেষ হয়ে গেলে আবার নিজের নিচে নেমে আসতেন। কিন্তু হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সেখানে উঠেননি। এটা অনেক সময় ভুল ব্যাখ্যা বলা হচ্ছে, সহি রওয়ায়াত ছাড়া অনেক কথা বলা হচ্ছে, যেগুলি মজলিস গরম করা হয়, খুব মজা লাগানো হয়, কিন্তু জিহ্বা কেটে দিবে কিয়ামতের দিন। ভুল কথা। তো রাসূলকে আল্লাহ পাক সেখানে নিলেন। বাবা বুঝার জন্য বলতেছি আমি সংক্ষেপে ভূমিকা, যেহেতু রাত বেশি হয়ে গেছে, দূরের সফর। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনোদিন দেখেন নাই, শোনেন নাই, জানেন নাই। সেখানে একা একই নীরব নিস্তব্ধ জায়গা, মাটির থেকে জনমানবহীন, মানুষ নাই, কেউ নাই। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানে নিলেন। আর সেখানে দীর্ঘদিন প্রায় রমজানের 1 মাস পর্যন্ত তিনি সেখানে আছেন। আর প্রথম ওহিটা রমজান মাসের কয় তারিখ বলেন না? ইন্না আনজালনাহু, সূরা ইন্না আনজালনার মধ্যে আছে না লাইলাতুল কদর। তো সেই রমজান মাসের ওই সময়ের ভিতরে আল্লাহ পাক প্রথম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কোরআনের মাত্র 5টি আয়াত দিয়ে জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলেন। ওই যে বলতেছিলাম, পাত্র দীর্ঘদিন পর্যন্ত পাত্রকে বানানো হয়েছে, পাত্রকে আর সেরকম পুরোপুরি মোনাজ্জাম করে করে, মোবাররা করে করে পাত্র বানাইয়া সেখানে নিলেন। রাসূল জানেন না যে কি হচ্ছে, কি হবে। জিবরিল আলাইহিস সালাম আসার আগেও তিনি জানেন না। তিনি একেবারে সারা আরব মানুষ তাকে বিশ্বাসী বলে, সত্যবাদী বলে। কোনদিন এই লোকটার জীবনে একটা মিথ্যা কথা বলছেন বলে কোনো প্রমাণ, কারো একটা হক নষ্ট করেছেন প্রমাণ, কারোর সাথে কোন মহিলার প্রতি আকৃষ্ট হয়ে চরিত্রের মধ্যে সামান্য কোন রকমের কেলেম লাগছে, এমনটাও রাসূলের জীবনে নাই। এই মানুষটাকে তৈরি করেছেন সেখান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন যে তিনি কোনদিন দেখেনও নাই। সেখানে যাইয়া যখন গারি হিরার মধ্যে আল্লাহর পয়গম্বরকে যখন যাইয়া তিনি বলতেছেন যে ইকরা ইকরা ইকরা, আপনি পড়ুন পড়ুন পড়ুন, বারবার বলতেছে। আরে আপনি কি? আমাকে এই কথা বলতে, আপনি কে? ভয়ে কেমন একটা আতঙ্ক অবস্থা। তিনি বলছেন যে মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। কারণ জীবনে কোনোদিন রাসূল কোনো স্কুলে, কোনো মাদ্রাসায়, কোনো কলেজে, কোনো ব্যক্তির কাছে আল্লাহ তাকে পড়ান নাই। আল্লাহ পাক বলে, আমি যা পড়ানের আমি আল্লাহই পড়াইছি আমার নবীকে। তিনি দুনিয়ার কোনো মানুষের ছাত্র তাকে বানাইনি। কারণ ছাত্র বানাইলে ছাত্র ওস্তাদের সাথে একটা সম্পর্ক ভিন্নভাবে থাকে। যত বড়ই হোক না কেন, ছাত্র ওস্তাদকে দেখলে সে নরম হয়ে যায়, ভদ্রসুলভ আচরণ করে। আমি কাউর কাছে আমার রাসূলকে পড়াইনি,
কারণ তাকে আমি এমন স্বকীয়তা দিয়ে পৃথিবী পাঠাবো, সারা পৃথিবী তার ছাত্র হবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বলছেন যে আমি পড়তে পারি না, একবার বলছেন, দুইবার বলছেন, তিনবার, একবার পড়ে হাদিসের মধ্যে লিখে বাবু কাইফা কানা ওয়াদুল ওহী, বুখারীর প্রথম হাদিসটুকু, সেখানে তা দেখলে আকল হয়রান হয়ে যায় যে তিনি এমন জোরে রাসূলকে ধরে চাপ দিয়েছিলেন, রাসূলের শরীরের হাড্ডিগুলি যেন চুরচুর হয়ে গেছে। এই আয়েশা আমাকে এইভাবে করে আক্রমণ করে বসলেন, আমাকে পড়তে বলছে, তো আমি পড়তে পারি না দেখি আমাকে এত জোরে চাপ দিবেন, মাইরে ফেলবেন। একবার, দুইবার, তিনবার, চতুর্থবারে বলছেন ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক। মনে রাখার কথা, আমি এই ভূমিকাটা এতটুকু বলছি, এই কথাটা বুঝাবার। চতুর্থবারে জিবরিল কি বলছেন? এতক্ষণ শুধু বলেছে আপনি পড়ুন পড়ুন পড়ুন। কি পড়ব? কি পড়ব? আমি কি সোনা বানের পুঁথি পড়ব? আমি তৌরিত পড়বো, ইঞ্জিল পড়বো, না জবুর পড়বো? আমি কি পড়বো? আমার মনের মধ্যে প্রশ্ন আসতে আমি কি পড়বো? এতক্ষণ পর্যন্ত তার বোধগম্য নয় কি পড়বো। যখন এইবার বলতেছে ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়ুন যে প্রভু আপনাকে বানাইছেন মানুষ হিসাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতক্ষণ পরে পরিচয় হয়ে গেছে। আমাকে কি পড়তে বলছেন? আমি আমার সেই প্রভুর পরিচয়টা দিয়ে যাচ্ছি, যিনি আপনাকে আজকে 40টা বৎসর পর্যন্ত এত সুন্দর করে বানাইয়া আপনাকে তৈরি করে আজকে এই অবস্থা পর্যন্ত আনছেন। সেই প্রভুর নামে পড়ো। তাইলে প্রভুর পরিচয়টা যখন দিয়েছেন, তখন তিনি পড়া শুরু করে দিলেন। এতক্ষণ পর্যন্ত পড়া সহজ হয় না, পড়তেও পারে না। পড়তে সহজ হলেন, পড়তে পারলেন কখন? যখন প্রভুর নামটা সম্পৃক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। সমগ্র কোরআনের প্রথম আয়াত শুরু হলেন প্রভুর নাম দিয়ে শুরু করলেন। ইমানদার মুসলমান বাবাজিরা, বুঝার জন্য বলছি, জীবনের যত উন্নতি, যত কিছু করবেন, সবকিছু প্রভুকে বাদ দিয়ে কোনোদিন কোনো উন্নতি করতে পারবেন না। ঠিক। আপনি রাষ্ট্রীয় জীবনে আসেন, পারিবারিক জীবনে আসেন, সামাজিক জীবনে আসেন, রাজনৈতিক জীবনে আসেন, আন্তর্জাতিক জীবনে আসেন, যে কোনো জায়গার মধ্যে যাবেন, যদি আপনি এই যে মুসলিম হয়ে থাকেন, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার প্রথম শিক্ষাটাই নিতে হবে প্রভুকে নিয়ে আপনার সমস্ত কাজ চলবে, প্রভুকে বাদ দিয়ে কোনো কাজ চলবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন আমাদের সমাজ, আমার ঘর, আমার আন্তর্জাতিক, আমার রাজনৈতিক, আমার ব্যবসা বাণিজ্য, আমি তাকাইলে দেখি সবকিছুই আছে, কিন্তু প্রভুকে বাদ দিয়া চলছে সব জায়গায়। ঠিক এর বাবা, ঠিক না বেঠিক? ঠিক। সব জায়গার মধ্যে প্রভুকে মাইনাস করে আমি সবকিছু পারি, আমি সবকিছু করতে পারি। আল্লাহ পাক বলে, আমাকে বাদ দিয়া যখন প্রশ্ন করা হয়েছিল, আমার বন্ধু পর্যন্ত তিনি পড়তে পারে না, তার মধ্যে সেই ক্ষমতা আসে নাই। যখন আমার নামটা যোগ করে দেওয়া হয়েছে, তখন সেই ক্ষমতা আসলো। আমার রাসূল তিনি পড়া শুরু করলেন। এটা জীবনের জন্য প্রথম ওহী, প্রথম শিক্ষা। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদিয়া যারা আমার বন্ধুকে নবী স্বীকার করেছো, সেই সুবাদে তোমরা মুসলমান হয়েছো, তোমাদের কাজ হবে কি? প্রভুকে নিয়া, না প্রভুকে ছাড়া? প্রভুকে নিয়া। এখন আমাদের সমাজের সব কাজগুলি প্রভুকে নিয়ে চলছে না কি? প্রভুকে নিয়ে চলছে। আমি একটা একটা করে বললে দেখবেন যে আপনি সব কিছু, আমাদের কাজ চলছে সব, কিন্তু প্রভুকে নিয়ে না। আমার রাষ্ট্র কি প্রভুকে নিয়ে চলছে? আমরা সামাজিক বিচার আচার করি প্রভুকে নিয়ে। আমরা সমস্ত কাজগুলি যা করে যাচ্ছি, আমরা সমস্ত কাজগুলি করতেছি আমাদের মানুষের রচিত সেই মতবাদ দিয়ে। মানুষের রচিত মতবাদগুলি, পচা মতবাদগুলি আমাদের দেশে এখন সংবিধান হিসাবে তৈরি হয়েছে। ঠিক না ভাই? ঠিক বলেন? ঠিক। এগুলি কারা বানাইছে? মানুষ বানাইছে না?
আমার মতো আপনার মতো যারা এরকম মানুষগুলি। আর এই মতবাদগুলি সংগ্রহ করা হয়েছে পশ্চিমাদের থেকে। সেই মতবাদের উপরে আমাদের রাষ্ট্র চলতেছে। সেই ইংরেজ বিনিয়ারা তারা এই দেশ থেকে যখন চলে যায় এমন কিছু মতবাদ রেখে গেছে, সেই মতবাদগুলি যারা 200 বছর আমাদেরকে গোলামের শিকলের মধ্যে শৃঙ্খলাবদ্ধ করে রাখছিল, তারা চলে যাচ্ছে কিন্তু সেই মতবাদগুলি রেখে গেছে সব। কি বাবা, ঠিক না ঠিক বলেন? তাহলে আমরা কি করে রসুলকে মানলাম, কি করে আল্লাহকে মানলাম? যেখানে আমাদের নবীজির প্রথম ওহির সূত্র হলো আল্লাহকে নিয়েই হবে সবকিছু। তার মানে কোরআন সামনে জীবনে যত আসবে এটা উম্মতের জন্য যখন ফলো হবে, বরণীয় হবে, যখন আল্লাহকে নিয়ে হবে। আর সেখান থেকে ওহি সূত্র শুরু হলো। আর এই ওহি কত কষ্টে রসুল ধারণ করলেন, সেই একটু একটু করে এখন ব্যাখ্যা শুরু করলেন, বিশ্লেষণ শুরু করলেন। কোরআন আপনার কাছে 23 বৎসরে একটু একটু করে আল্লাহর পয়গম্বরের উপরে কোরআন আসলো। এই কোরআনটা আসার পরেই তো কায়েমি স্বার্থপর যারা ছিল তাদের সাথে রসুলের সেদিন থেকে বৈরী ভাব শুরু হয়ে গেল। এতদিন তিনি আলামিন, বিশ্বস্ত, হজরে আসওয়াতের পাথরটা রাখবার জন্য রসুলকে মনোনীত করা হলো। তিনি চাদরের কোনায় ধরে হজরে আসওয়াত রাখলেন এবং সবার সাথে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করলেন। আর যখন তিনি এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই মানুষেরা এতদিন তোমরা যে লাত, উজ্জা, মানাত, ইয়াগুস এগুলার পূজা করেছো, এগুলি সব মানুষের বানানো, এ তোমার কোনো উপকার করতে পারে? আসো ওই আল্লাহর ইবাদত করব যিনি তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, তোমার বাবাকে বানাইছে, তোমার নবীকে বানাইছে, সবাইকে যিনি বানাইছেন। আসো আমরা তার ইবাদত করি। সেদিন থেকে দুশ্মনী শুরু হলো না? কি আশ্চর্য কথা! কেন সেদিন থেকে দুশ্মনী শুরু করলো? তিনি এখন কেন তিনি কি বলছেন এই কথাটা? এর মানে হচ্ছে তিনি যে কথাটুকু বলছেন, এই মুসলমান বাবাজিরা, আমরা যারা এই যেখানে যুবক বাবাজিরা আছি, তোমরা অল্প কয়েকজন মানুষ, এই গ্রামে আরো হাজারো যুবক আছে। কোরআনে আল্লাহ পাক বলছেন, যারা আমাকে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, এই ধরনের লোকদের কাছে যদি আমি ক্ষমতা দেই, রাষ্ট্রীয় ক্ষমতা যদি তাদের হাতে দেই, ইম্মাক্কান্নাফি আকামুস সালাহ, প্রথম কাজটাই হবে তাদের যে আল্লাহর সাথে সম্পর্কিত যে আমলটা ঈমানের পরে, সেটা হলো সালাত, নামাজ। তারা নামাজ কায়েম করবে, সামাজিকভাবে সর্বত্রভাবে নামাজ কায়েম। অফিসে নামাজ চলবে, আর্মিদের সেখানে নামাজ চলবে, নৌবাহিনী সেখানে নামাজ চলবে, বাজারে নামাজ চলবে, সর্ব জায়গায় নামাজ কায়েম হবে। প্রথম অবস্থাটা। এখন আমরা নামাজকেই যখন বাতিল করে দিয়েছি, আমাদের সমস্ত কাজগুলি বাতিল চলছে। ইমানদার মুসলমান বাবাজি, আমি ভুল বলছি নাকি? আল্লাহ পাক বলছেন, আমি ভালো মানুষকে যখন ক্ষমতায় বসাবো, তাদের প্রথম কাজটাই হবে, রাষ্ট্র সংস্কারের মূল কাজটাই হলো নামাজ। যেখানে অফিসে, আদালতে, সর্ব জায়গায় নামাজ কায়েম থাকবে, নামাজ কায়েম হবে। কারণ নামাজ এমন একটা ইবাদত, সমস্ত ইবাদতের সার মগজ, সারাংশ ঢুকাই দিছেন আল্লাহ নামাজের ভিতরে। নামাজ এটা সমস্ত, নামাজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে যাকাত আছে, নামাজের মধ্যে রোজা আছে, নামাজের মধ্যে জিকির আছে, তাসবিহ আছে, সমস্ত ইবাদতের এটা মিক্সার। আগের দিনে এত ডাক্তার ছিল না। ছোটবেলায় যারা আপনারা দেখেন নাই, পাশে একজন কবিরাজ থাকতো, ছোট একজন গ্রাম্য ওষুধ বেচত। ওনার কাছে যদি পেট ব্যথা, আমেশা, জ্বর আসছে, গেলে কয়েকটা ট্যাবলেট এমনি সেচা বোতলের মধ্যে ভইরা এটারে মিক্সার বানাইয়া একটা দাগ কেটে দিয়ে দিত, যে এই দাগ খাইবা। দাগ খাওয়া মানে কি? এক একটা করে কাগজ উঠে দাগ খাইতে বলছে। ওই দাগ পরিমাণ যদি বলদে যদি না বুঝে দাগ খাইতে বলছে, তার মানে কি? কাগজ একটা একটা উঠে খাইতেছে। কয় হুজুর, যে দেখি যে ভালো তো হয় না। কি করছো? আমি তো দাগ সবগুলি খাই শেষ করছি। আর তোমাকে দাগ পরিমাণ একটা সীমা দিয়েছি, দাগের পরিমাণ ওইটা অনুযায়ী ওষুধ খাইতে বলছি, সে দাগ খাইছে।
তাই না? তো ঠিক নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মিক্সার ইবাদত, যেটা সমস্ত রোগের শেফা, সমস্ত রোগের দাওয়া হবে। তোমার সমাজ ভালো চলবে, তোমার ঘর ভালো হবে, তোমার ব্যবসা ভালো হবে, ট্রান্সপোর্ট লেভেলে তোমার সেখানে কর্মচারীরা আমানতদার হবে যদি নামাজ কায়েম। এখন আমরা যতই আমাদের দেশে ভালো মানুষ দিয়ে আমরা দেশ পরিচালনা করব বলতেছি, বাবা ভালো মানুষগুলি ভালো হবে কি দিয়া? কি দিয়ে ভালো হবে? এটা আল্লাহ পাকের দেওয়া মেডিসিন। এটা বুঝতে হবে, যদি আল্লাহর দেওয়া ঔষধ, যদি এটা আমি ওই দাগটার ভিতরের ওষুধটাকে যদি আমি ব্যবহার না করি, শুধু দাগ কাইটা খাই, এই নামাজ নামাজ পড়া হচ্ছে, এটা জীবনে কোনোদিন মানুষ ভালো হবে না। যার কাছে নামাজ নেই, আরে বাবা আপনি নামাজ পড়েন না, আপনি ইনসাফ করবেন কিভাবে? আপনি তো আপনার নিজেকেই জাহান্নাম থেকে বাঁচাইতে পারলেন না। কি বলেন, ঠিক না বেঠিক? নামাজ না পড়লে আল্লাহ পাক বলছেন যে তোমার ঠিকানা জাহান্নাম। রাসূল বলছেন তোমার ঠিকানা জাহান্নাম। তুমি মুসলমানের মধ্যে মুসলমানি দাবি করা তোমার জন্য জায়েজ নেই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূল বলছেন ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, সে ঈমান হারা হয়ে গেল। দোস্ত, আপনাদের এখানে এই বাদুলি কি জানি, হ্যাঁ এই বাদুলি এইখানের মানুষগুলি যারা আছে, শুধু আমি আপনাকে বলি না, আমার কথা হলো সারা বাংলাদেশ আপনি তাকাইয়ে দেখেন, অফিসে কি নামাজ আছে ঠিক মতো? এই অফিসে যদি 100 জন কর্মচারী থাকে, নামাজ পড়ে বেশিতে বেশি 5 জন, আর বাকি নামাজ পড়ে না। ট্রান্সপোর্ট লেভেলে যান, এত গাড়ি চালায়, এত শ্রমিক, এত কিছু, এর মধ্যে নামাজই 2-1 জন পাওয়া যায়। রাস্তায় আপনারা দেখেন, আপনাদের এই সমস্ত নোয়াখালী দিকে বেশি বেশি বাস চলে এই রাস্তাটায়, সোনাইমুড়ি দিয়া। এরা নামাজের সময় দেখা যায় অনেক সময় মসজিদের পাশে গাড়িগুলি রাখে, দেখেন নাই? ঠিক। আপনি খেয়াল করে দেখবেন, আমি আজকে বলে যাই যে গাড়িগুলি যে মসজিদের পাশে রাখে, হেল্পার আর ড্রাইভার নামাজে যায়নি দেখেন তো? হ্যাঁ, এরা আপনাদের জন্য একটা সুযোগ করে দিছে। আর নামার পরে নামাজি হলো, যদি এখানে গাড়ির মধ্যে প্যাসেঞ্জার যদি 40 জন হয়, নামাজ পড়ে 10 জনে, আর বাকি 40 জনে 30 জনে এরা দোকানে যাইয়া এটা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, ইত্যাদি করে। কিন্তু বাবা ঠিক না বেঠিক? ড্রাইভারও যায় না, হেল্পাররাও যায় না। তাহলে আপনি কি নামাজ সুযোগ দিলেন? নামাজ কারা পড়ল? কারা পড়ল? যেই দেশে ড্রাইভার নামাজ পড়ে না, হেল্পার নামাজ পড়ে না, যেই দেশের সমস্ত শ্রমিকেরা গার্মেন্টসে যখন ছুটি হয়, আশ্চর্য আকল হয়রান হয়ে যায়। কোনো গাড়ি যদি সেদিন আমরা ভিড়ে পড়ে যাই, 1 ঘন্টায়ও ওখান থেকে পার হওয়া যায় না। এত শ্রমিক স্রোতের মতো চলছে, নারী পুরুষ। গাজীপুরে দেখবেন, আমাদের নারায়ণগঞ্জে, আমাদের বিসিক এলাকা ইত্যাদি দেখবেন যে যখন শ্রমিকগুলি দুপুরবেলায় লাঞ্চের সময় হয়, আল্লাহু আকবার, চুপচাপ করে এখানে গাড়ির কোনা বন্ধ করে, স্টার্ট বন্ধ করে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে হবে। এত শ্রমিক পানির ঢেউয়ের মতো চলছে। এর মধ্যে নারী সংখ্যা বেশি, পুরুষ ছেলেরা কম। এটা আল্লাহ রাসূল বলছেন শেষ জামানায় একজন পুরুষের নেতৃত্বে 50 জন মহিলার ভরণ পোষণের দায়িত্ব নেয়। তার মা, চাচি, বোন, খালা ইত্যাদি সব মিলিয়ে প্রায় 50 জনের ভরণ পোষণের দায়িত্ব আইব পুরুষ একজনের প্রতি। তার মানে মহিলার সংখ্যা এত বেশি হবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এটা শেষ জামানা। এখন দেখেন গার্মেন্টসের মধ্যে ম্যাক্সিমাম মহিলা বেশি, মেয়েরা বেশি। এই মেয়েগুলি দুপুরে যারা পাশাপাশি থাকে, লাঞ্চের জন্য ছুটি পাইছে, ওই ছোট্ট একটা রুম ভাড়া নিয়ে থাকে, এখানে খাওয়া দাওয়া খায়, আবার টাইম মতো আসতে হবে। নামাজ কাকে বলে সেটা সে চিনে না, নামাজ চিনে না, সে কাজ চিনে, সবকিছু। এই জন্য শ্রমিকরাও নামাজ পড়ে না, ওই মালিকও পড়ে না। খুব কম সংখ্যক মালিক আছে নামাজ। আমি অনেক সময় গার্মেন্টস মালিককে বলতাম যে ভাই, আপনি যেহেতু একটা মালিক, একটা এমডি, আপনি আপনার শ্রমিকগুলাকে আধা ঘন্টা সময় দেন, যেহেতু 1 ঘন্টা সময় জোহরের সময় দেন, আপনি নামাজের ব্যাপারেও তাদেরকে একটু উদ্বুদ্ধ করেন।
যে তোমরা নামাজ পড়ো, 10 মিনিট থেকে 15 মিনিটে প্রস্রাব করে তোমরা ওযু করে নামাজ পড়তে পারো, বাকি সময়টা তোমরা লাঞ্চ করে আবার ডিউটিতে যোগ দিতে পারো। এই কথা উদ্বুদ্ধ করেন। হুজুর বলে দেখছি অংশ পড়ে না। দোস্ত, এই সমাজ সর্ব জায়গায়, আরব দেশে অনেক সময় আমরা হজের মৌসুমে দেখেছি পুলিশেরা, মিলিটারিরা, তারা অনেক মিনাতে বিভিন্ন জায়গায় এত ডিউটি করে, অনেক নামাজের সময় দেখি তারা ওযু রাখা অবস্থায় তারা ডিউটি করতেছে, নামাজ হয়ে গেলে পুরা এখন এই ফিস ডালা এর মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছে, এর মধ্যে নামাজ দাঁড়িয়ে গেছে। সেই দেশের যারা আর্মি আছে, যারা পুলিশ বাহিনী আছে, তারা নামাজ পড়ে, এটা সিস্টেম হয়ে আসছে। আর আমাদের দেশে পুলিশেরা সব নামাজি, কি বলেন আর্মিরা? এই জন্য বললাম তো বাবা, আমার আগে আমার হুজুর তো অনেক কথা বলে গেলেন, আমি আর এত কথা বলবো না। আমি সব সংক্ষেপে 2টা কথা বললাম। যেহেতু কোরআনের প্রথম কোরআন নাজিল হওয়ার সূত্র হয়েছে আল্লাহর নাম দিয়ে, বুঝে আসছেন কথাটা? আল্লাহ পাকের নাম নিয়ে প্রথম কোরআনের সূত্র শুরু হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিরাট বিরাট লম্বা কথা। আল্লাহ পাক সর্বপ্রথম কলম বানাইছে। কলম, কলম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক কলমের কসম খায়। আল্লাহ পাক বলেন আমি কলম বানাইছি। কত বড় কলম, এটা আল্লাহই ভালো লাগে। আমি কলম বানাইয়া কলমকে বসি, কলম তুমি লেখো। কলম বলে মা, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ পাক বলে কিয়ামত পর্যন্ত যা যা হওয়ার, কে হবে, কে মরবে, কে কি খাবে, কে ছেলে হবে, কে মেয়ে হবে, কে ধনী হবে, কে গরিব হবে, কে কোথায় বন্যা হবে, কোথায় টর্নেডো হবে, কোথায় কি হবে, কে রাষ্ট্রপতি হবে, কাউকে রাষ্ট্রের থেকে লাথি দিয়ে সরাই দেওয়া হবে, সব কিছু লেখো। কোরআন সব কিছু লিখছে, এই কলম লিখতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কাজগুলি কুদরতের মতো চলছে, সেই কলম লিখতে শুরু করেছেন। তো আল্লাহ পাক বলেন আল্লামাল কোরআন। এখানে আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদেরকে কলম দিয়েছি, কলম দ্বারা তোমাকে সম্মানিত করলাম। তুমি কলম যে ধরে রাখছে, কলমকে যে সেই কলমের উসিলায় তুমি শিক্ষিত হইলা, তুমি সম্মানিত হইলা। তো এই কলমের মাধ্যমে তুমি সম্মানিত হইলা। নামাজের মাধ্যমে যে তুমি সম্মানিত হও এটা ভুলে গেছো। কলম ধরছো ঠিকই, কিন্তু নামাজ ধরো নাই। স্কুল কলেজে ভার্সিটিতে আমাদের ছেলেরা মেয়েরা যারা পড়ে, শুক্রবার দিন প্রোগ্রামে যাচ্ছিলাম, কোথায় যেন রমনা পার্কের দিক দিয়ে যাচ্ছিলাম, ওরা ইজতেমা যাইতেছিল। রমনা পার্কের ভিতরে বিকালে কত নারী পুরুষ সব আড্ডা মারতেছে, খেলতেছে, তামসা করতেছে। আসরের নামাজ চলে গেল, সবাই সেখানে ওযু করে নামাজ পড়ছে। কি বলেন, ঠিক না? সেখানে বিশ্ববিদ্যালয় ওইখানে মোড়ে মোড়ে দেখেন নারীগুলি, মেয়েগুলি তারা উলঙ্গ বাহার অবস্থা করে, চুল ছেড়ে দিয়া বকাটে অবস্থা নিয়ে সেখানে আড্ডা মায়, সেখানে এইটা খায় সেটা খায়, বিভিন্ন অবস্থা আনন্দ করতেছে। নামাজ কোথায় চলে যাচ্ছে? নামাজ পড়ে না। এই দেশের শিক্ষিত ছেলেগুলি, যাদেরকে দিয়ে আপনি ডিসি বানাবেন, যারা এসপি হবে, যারা বড় বড় পদে বসবে, এই লোকগুলি যদি নামাজি না হয়, তাহলে আপনার রাষ্ট্র ভারত হবে না। এখন প্রথম কাজ হলো তাদের পিছনে আগে নামাজ ঢুকাও। যুবক বাবাজিরা, তোমাদেরকে বললাম, তোমার স্কুলে, কলেজে, ভার্সিটিতে তুমি যেখানে যাইবা, আগে নামাজকে ধরো। তোমার লেখাপড়ার পাশে দিয়ে যদি নামাজের অনুশীলন করতে পারো, তাহলে দেখবা তুমি, তোমার মাধ্যমে দেশ সুন্দর হবে। আগামী দিনে যখন তুমি বিভিন্ন পদে যাইবা, তাহলে দেশ সুন্দর হবে। তখন তুমি বুঝবা, আল্লাহর ভয় তোমার দিলে ঢুকবে, তোমার দ্বারা একটা খারাপ কাজ হবে না কোনদিন। তুমি ঘুষ খাইতে পারবে না, কারণ ঘুষ খাওয়ার আগে চিনতে হবে আমার আল্লাহ তো দেখে। কেউ না দেখলেও আমি যে টেবিলের নিচে দিয়া নিচ্ছি আর চুপচাপ করে নিচ্ছি, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে কি দেখে না? তাহলে আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাইতে হবে, নামাজি হতে হবে। তাহলেই বাবা আপনার জীবন সুন্দর, আপনার দ্বারা দেশ সুন্দর হবে। যতদিন পর্যন্ত আপনি এই কাজগুলি বানানোওয়ালা মানুষ যদি আমাদের সমাজের যুবকদেরকে যদি নামাজি না বানান, ডক্টর ইকবাল বলছিল
তাকে তার বাবা তখনকার জমানায় লন্ডনে পাঠাইছিলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য, ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য। ডক্টর ইকবাল সেই দেশে, সেই জমানায় আরো কত বছর আগের কথা, তখনকার সময় এত বেহায়াপনা ছিল না যা এখন হয়েছে। কি বলেন, আমাদের দেশেও এখন যা বেহায়াপনা, আজ থেকে 30 বছর আগে এরকম ছিল? জি না। গ্রামগঞ্জে আমাদের মা চাচিরা কোথাও যদি কোনো বেড়াইতে যাইতে হইলো রাত্রে রাত্রে গেছে, হ্যাঁ, একটা দোনালি বাতি একটা লইয়া, ওই লইয়া কোন পাশে দিয়া, হারিকেন তো ছিলই না, চেরা ওই তেলের কুপি এগুলা নিয়ে, তাও গেলে রাত্রে গেছে, দিনের বেলা যায় না, শরম লাগে। তাহলে 30 বছর আগের এই অবস্থা, তাহলে 30 বছর পরে এখন অবস্থা বুঝেন। তো ডক্টর ইকবাল বলতেছে সেই অনেক আগে, প্রায় 100 বছর আগে, তখন লন্ডনে পাঠাইছিলেন আমার বাবা আমাকে ডক্টরেট ডিগ্রি নেওয়ার। সেইখানে যাইয়া দেখি হোস্টেলে থাকি, রাত্রে যখন আমার কামরাটায় থাকি তখন তো একটু আসি, কিন্তু বাহির হয়ে আসে দেখি সেই জমানায় উলঙ্গপানা, বেহায়াপানা, নারীদের সাথে চলা ফেরা, উঠা বসা সব চলছে এইভাবে। তখন ডক্টর চিন্তা করলো, ইকবাল বলতেছে, হায় আমি কেন আসলাম? রাত্রে বিছনার মধ্যে শুয়া শুয়া আফসুস করতেছে, কিভাবে আমি কি করব, আমার বাবাকে কি জবাব দিব, আমার মনে চায় না আমি এই দেশে থাকতে। তখন ডক্টর ইকবাল বলে, নজর উলঝি হায় 400 মে, খরদ খুই গই হায় রঙ্গবো মে, না ছুড়ায় দিল ফুগানে সহর গাহি, আমা শায়দ মিলে আল্লাহু মে। ডক্টর ইকবাল ওই সময় তার কিতাবে লেখা শেখোয়া জবাবে শেখোয়া কিতাব খুলে দেখেন, তিনি তখন নিরিবিলি অবস্থায় ঈশার নামাজ পড়ে কামরার মধ্যে রাত্রে শুয়ে আছে, বসে আছে, যে হায় আসছি তো বড় ডিগ্রি অর্জনের জন্য, বাবা পাঠাইছে সব করে, ডিগ্রি অর্জন হবে ঠিকই, এখন নিজে নিজে চিন্তা করতেছি ইকবাল কি করবি। চতুর্দিকে তাকাইলে দেখি ইমান হারা হয়ে যায়। আমাদের দেশে এখন আছে না নাই? সারাদিন মসজিদ থেকে আপনি তাহাজ্জুদ পড়ছেন, মসজিদে ইশরাক ফজর পড়া বাইরে এসে একটু বাজারে ঘুরেন, আসবার সময় 1 বস্তা গুনার গাঠি লইয়া ঢুকবে, কারণ বেগানা মেয়েগুলি ইত্যাদি অবস্থায় চুল ছেড়া রাস্তায় ঘুরবে, এগুলি দেখে দেখে স্বাদ আর রমজ মজা নিয়ে ঘরে আসলেন, গুনার বস্তা নিয়ে আসেন নাই। তো ডক্টর ইকবাল বলতেছে সারাদিন বাহিরে ঘুরি, লেখাপড়া করি, কলেজে যাই, ভার্সিটিতে যাই, বাবা তো আমাকে এই দেশে পাঠাইছে বড় ডিগ্রি লওয়ার জন্য। তখন তিনি বলতেছেন, নজর উলঝি হায় 400 মে, চতুর্দিকে ঘুরার কারণে আমার নজরটা নষ্ট হয়েছে, আমার আকলটার মধ্যে পর্দা পড়ে যায়, আকলে ক্যাচ করে না, আকলগুলি সব নষ্ট হয়ে যায়। এখন বলে, ইকবাল তুই কি করবি, ডিগ্রি নিবি না তুই এখান থেকে চলে যাবি? পরে মনে মনে বলে একটা সিদ্ধান্ত নিয়েছি, না ছোড়ায় দিল ফোগানে সাহার গাহি, আমা শায়দ মিলে আল্লাহু মে। ইকবাল একটা সিদ্ধান্ত আমি নিছি, বুঝছি গুনাহ থেকে বাঁচার জন্য বড় কাজ, রাত্রিবেলা তুই উঠা তাহাজ্জুদের নামাজ পড়, সুবহানাল্লাহ, তাহাজ্জুদ পড়, পড়ার পরে আল্লাহর ভয় দিলের মধ্যে আসুক, তুমি চোখের পানি চেয়েছে আল্লাহর কাছে কান্দার পরে দেখবি যখন দিনের বেলা তুই বাইর হবি, তোর ভিতরে আল্লাহর খাসিয়ত চলে আসবে। এই সমস্ত বেগানাগুলি দেখলে তুমি নজর নিচের দিকে চেয়ে চেয়ে চলবি, সেগুলোর দিকে দেখে আর স্বাদ আর মজা তুই নিবি না, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকে গেল। এই জন্য তুমি আল্লাহকে ডাকো, তাহাজ্জুদ পড়ো, আর রাত্রিবেলা ডাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তুমি এইভাবে আল্লাহকে ডাকো, দেখবা আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে, আল্লাহ তোমাকে সাহায্য করবে। এই জন্য বাবাজিরা, যুবক বাবাজিরা, তোমাদের কি অল্প কথাই বলে গেলাম, তুমি স্কুলে যাও, কলেজে যাও, ভার্সিটি যাও, তোমার বাবা মসজিদে যায় আর তুমি সকালবেলা ঘুমিয়ে থাকো, ঠিক না ঠিক বলেন?
রাত্রে 12টা 1টা দিয়ে টাচ মোবাইলটা নিয়ে শুইয়া খাওয়া দাওয়া খাইয়া এটা দেখতে দেখতে তোমার রাত প্রায় অর্ধেক হয়ে যায়। এরপরে এটা পাশে বসে থাকে, এটা পড়ে থাকে, তোমার আস্তে ঘুম আসে। এখন এই টাইমে তোমার ঘুম পুরে নাই, তোমার বাবা তো ফজর পড়ে আসছে, আইসা দেখে যে আমার কলিজার টুকরা, আমার সোনার মনি তো শুয়ে ঘুমাইতে আছে। এখন কে ডাক দিবে তাকে? ডাকলে উঠেও না। তো রাত্র যেটা ঘুমের জন্য আল্লাহ দিছিল ওইটাকে তুমি নষ্ট করে দিলা, আর তুমি ফজর চলে গেল। এই জন্য দোস্ত, ছেলে পেলেরা, সমাজ যদি তুমি ভালো করতে চাও, তুমি ভালো হও, তুমি ভালো হও, তোমার বন্ধুদেরকে ভালো বানাও, তুমি চরিত্রবান হও, তুমি নামাজি হও। যদি নামাজ না পড়ো, চরিত্রবান না হও, আর রাস্তায় ঘাটে বখাটের মতো বসে থাকো, একটা মোবাইল নিয়ে হায়াত শেষ করে দিলা, শুধু এটার পিছনে ঢুকে গেলা ঘন্টার পর ঘন্টা, মনে রাখবা দোস্ত, কি জবাব দিবা আল্লাহর কাছে? আস্তে আস্তে শুধু হায়াত শেষ হয়ে যাচ্ছে, বুড়া হয়ে যাচ্ছ, বিবাহ শাদী করবা, বাচ্চা কাচ্চা হবে, চিন্তা ভাবনা হবে, তো তোমার মতো মানুষ দিয়ে সমাজ কি পাবে? এই জন্য নিজে ভালো হয়ে যায়, সমাজ ভালো হবে। ততদিন পর্যন্ত সমাজ ভালো করতে পারবেন না। নামাজ কায়েম করান সমাজের মধ্যে, ঘরে ঘরে সবাইকে দেখবা, কলেজে নামাজ চালু করো, ভার্সিটিতে নামাজ চালু করো, সবাই নামাজি হও। আল্লাহ পাকের ঔষধ নিয়ে তুমি সমাজে চলতে থাকো, দেখবা সমাজ ভালো করে দিবে, আল্লাহ পাক ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ছোটখাটো কয়েকটা কথা বললাম, বুঝবার, আমল করার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করবেন না বেশি বেশি? কাজ চলে কি চাবো এখন এই মসজিদে দোয়ার দরকার। এখন অনেকে দোয়া চাইছে, মাদ্রাসা এখানে 3-4 লাখ টাকা, এটা কোনো একটা টাকা না, এটা কোনো একটা টাকা নাকি? 3-4 লাখ টাকা কোনো একটা টাকা? এখনকার সময় কোটি কোটি নিয়ে টাকা চিন্তা করবেন, লাখ টাকা কি? লাখ টাকা এরকম এখন এই দেশে কোনো, এই এক জমানায় বলছে ওরা হাজারি, মানে কি অনেক পয়সাওয়ালা মানুষ, হাজারি মানুষ। আর এখন এরপর কিছু লাখপতি, লাখপতির কোনো দাম নেই, এখন কোটিপতি। কোটিপতি হইলে বলা হয় যে কিছু হয়তো পয়সা আছে, লাখ কটা কত মানুষের খুশির ভিতরে লাখটা লইলে ঘুরে, কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য মাদ্রাসা করতে খরচ লাগবে, কিছু লাগবে, নিজের বাড়ি করতে যেরকম লাগবে, মদিনার নবীর ঘর করতেও কিছু লাগবে। তো এই ঘর কারা করবে? আরো গ্রামের লোকেরা না আপনারা? তা আপনারা সকলে করবেন তো ইনশাআল্লাহ? দরকার আছে না? না আছে? আল্লাহর ঘর যদি কিছু লাগে, এটা আমরা দিব তো নাকি? কি বলেন, দিবেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন। আরে সবাই চিন্তা করতেছে শুধু নাকি আমার পয়সা চাই, আমি পয়সা চাবো না, ওর ভয় করতেছে পয়সা চাই নাকি। সবই তো ভালো লাগে, কিন্তু পয়সা চাইলে তার ভালো লাগে না। হ্যাঁ, ওই যে কুত্তাটা কানতে আছে, পিছিয়ে পিছিয়ে কেবল কান্দে, মাথার মধ্যে রুটির বস্তাটা নিয়ে যাইতে আছে, কুত্তাটা পিছনে দিয়ে গে গে করে কানতেছে। আর এই বেটা, তোর কুত্তাটা পিছিয়ে পিছিয়ে যাইতে আছে, কি ব্যাপার? দাঁড়া, কইটা কুত্তাটা আমার ওই রকম কানতেছে কিল্লাইয়া, কয় খাওয়ান নাই দিকে, তোর মাথায় কি? কয় রুটি। তুই যে এখন কুত্তাটার কান্না দেখে হেও কানতেছে, ভালো লাগে না। তোর কান্না লাগে, মাথার থেকে রুটি একটু দিলেই তো কুত্তার ক্ষুদা নিবারণ হয়ে যায়। রুটিটা কিনতে পয়সা লাগছে, কানতে তো পয়সা লাগে। হুজুর ওয়াজ আরো রাত বেড়ে করেন, অবশ্য বসে থাকেন, কিন্তু হুজুর মাদ্রাসার জন্য পয়সা চাই না। এই পয়সা চাইলে হুজুর উঠে যাবো, হুজুর এইটা চাই না, মাপ চাই। আমরা এরকম নাকি? বলেন আমরা এরকম? আরে এই এলাকার মানুষ এরকম নাকি? তা আওয়াজ দিয়ে বলেন না যে আমরা এরকম না। আমরা ইনশাল্লাহ আল্লাহর দিনের জন্য যদি চাওয়া হয় আমরা টাকা দিব, ইনশাল্লাহ দিব না? আল্লাহ পাক তৌফিক দান করে। বাস এতটুকু আওয়াজ দিয়ে গেলাম, দরকার খুঁজে নিয়ে করবে ইনশাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। সব সময় ইস্তেগফার করবেন, সারা দিনে কমপক্ষে 100 বার পারবেন। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ।
কারা কারা পড়বেন দেখি, একটু হাত দেখান তো। আল্লাহ আল্লাহ তুমি হাতগুলি একটু দয়া করে কবুল করো। আমার এই যুবক বাবাজিরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আপনাকে হাত দেখাইয়া ওয়াদা করতেছে, আল্লাহ আপনি তাদের দিলটাকে আপনার দিকে ফিরিয়ে দেন। আমি হাত লাগান, নামাজ পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে আস্তাগফিরুল্লাহ পড়লে 100 বার হয়ে যাবে। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়লে 100 বার পড়তে বেশি সময় লাগবে। পড়তে পারবেন? যত বেশি পড়বেন তত মদিনার নবীর কাছে বেশি আপনি চলে যাবেন, দাম হয়ে যাবে। আর সকালে একবার পড়বেন 100 বার, আসরের পরে 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কলেমাটা পারেন তো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 100 বার সকালে পড়েন, বিকালে 100 বার পড়েন। এত সওয়াব সেদিন আপনার সমতুল্য সওয়াব আর কেউ পাবে না। যে পড়ছে শুধু সেই পাবে। সকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারবেন না 100 বার? মিয়াত মাররা, 100 বার। আল্লাহ রসুল বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়, আর এই যদি 100 বার করে আমার এই তাসবিহ পাঠ করে, তার গুনাহ মাফ। পড়ব তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়তে বেশি সময় লাগবে? বাবা কত সময় নষ্ট হয়ে যায়। চেষ্টা করব পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. درود سلام بحدو ہمیشہ میرے ماں باپ ان کے حق پر فدا ہو. یا حی یا قیوم برحمتک نستغیث اصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আয় আল্লাহ, শীতের মধ্যে রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ, আমরা কতগুলি গুনাহগার বান্দা প্যান্ডেলের নিচে বসে আপনার কাছে মিসকিনের মতো 2টা হাত তুলেছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ দুনিয়ার মায়ায় পড়া গুনাহ করে ফেলছি আল্লাহ, তোমাকে নারাজ করে ফেলছি আল্লাহ। তুমি নারাজ হলে আমাদেরকে আশ্রয় দেওয়ার মতো আর কেউ নাই আল্লাহ। মুসিবতে পড়লে দুনিয়ায় কত বন্ধুরা দৌড়ে আসে আল্লাহ, মৌতের সময় যদি মুসিবতে পড়ে যায়, মৌতের যে কি কষ্ট তোমার রাসূল বারবার করে বলছে। আয় আল্লাহ মৌতের কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ। মৌতের সময় রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ জবানে কলেমাটা পড়াইয়া আমাদেরকে কবরে নিও আল্লাহ। আমরা সবাই কবরের যাত্রী মাওলা। ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাশে বসে থাকবে, কেউ রাখতে পারবে না। মুখের মধ্যে ডাবের পানি চিনির পানি দিবে আল্লাহ, গালি বেয়ে বেয়ে পড়ে যাবে গো আল্লাহ। আল্লাহ ওই সাকরাতুল মৌতের সময় না যেন ঈমানটা হয়ে হারিয়ে যায় আল্লাহ। ওই সময় রহমতের হাতে আমাদেরকে ধইরা নিও গো আল্লাহ। আল্লাহ ঈমান হারা করে আমাদেরকে কবরে নিও না আল্লাহ। বেমান বানাইয়া কবরে নিও না গো আল্লাহ। আল্লাহ আমরা তোমাকে ভুলে গেলেও তুমি আমাদেরকে ভুলে যাইও না। আমরা তোমার গোলাম, তুমি ছাড়া কেউ নাই মাওলা। মওতের সময় আমাদেরকে তুমি কলেমা জবানে পড়াইয়া দিও।